শ্রীমদ্ ভাগবত গীতার দশম অধ্যায়ের নাম হল বিভূতি যোগ। এই বিভূতি যোগের শ্রুতি মধুর এবং ভক্তিপূর্ণ পাঠ শ্রবণ করলে মানুষের মন থেকে জাগতিক অহংকার দূর হয়ে যায়। যখন আমরা বুঝতে পারি যে আমাদের চারপাশে সুন্দর প্রকৃতি, নদীর কলতান, হিমালয়ের বিশালতা, সূর্যের আলো কিংবা মানুষের ভেতরের মেধা ও ক্ষমা, এই সব কিছুই হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ, তখন প্রকৃতির প্রতিটি কোণার প্রতি আমাদের মনের মধ্যে এক পরম শ্রদ্ধাবোধ ও ভক্তির উদয় হয়। তাই এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছেন যে ঈশ্বর দূরে কোথাও নেই, তিনি আমাদের চারপাশেই তার অপার বিভূতি নিয়ে ছড়িয়ে আছেন এবং আমাদের অন্তরে আত্মারূপে বিরাজমান রয়েছেন। অর্জুনের মতো আমাদেরও উচিত সর্বাবস্থায় ভগবানের চরণে শরণাগত হওয়া এবং প্রীতিপূর্বক তার ভজন করা। আসুন আমরা ভিডিওতে যাই, কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, শ্রীমদ্ ভাগবত গীতা সনাতন ধর্মের এক অমূল্য রত্ন। মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত এই শ্রীমদ্ ভাগবত গীতা স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণেরই মুখনিসৃত বাণী। গীতার 18টি অধ্যায়ের মধ্যে দশম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়গ্রাহী, যার নাম হল বিভূতি যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অনন্ত ঐশ্বর্য, মহিমা এবং সৃষ্টির সমস্ত কিছুর মধ্যে তার পরম উপস্থিতির কথা বর্ণনা করেছেন। তাই ভক্তিময় চিত্তে এই অধ্যায়টি আস্বাদন করলে পরমেশ্বরের প্রতি অবিচল ভক্তি এবং শরণাগতির ভাব জাগ্রত হয়। ভক্তিমূলক এবং শ্রুতিমধুর ভাষায় এই দিব্য অধ্যায়ের গভীর তত্ত্ব এবং বর্ণনা উপস্থাপন করছি। অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন পরম সখা এবং প্রিয় ভক্ত। নবম অধ্যায়ে ভগবান তার গুহ্যতম জ্ঞানের কথা প্রকাশ করার পর অর্জুনের চিত্তে ভগবানের প্রতি প্রেম এবং শ্রদ্ধা আরও ঘনীভূত করেছেন। অর্জুনের কল্যাণের জন্য এবং তার ভক্তি সুধার তৃষ্ণা মেটানোর জন্য পরম দয়ালু মাধব স্বয়ং আবার কথা বলতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহ, তুমি যেহেতু আমার প্রিয় সখা, তাই তোমার হিতের জন্য আমি পুনরায় আমার পরম বাণী বলছি, তুমি শ্রবণ করো। ভগবান স্পষ্ট করে বলে দিলেন যে দেবতা এবং মহর্ষিরাও তার উৎপত্তি বা মহিমার সম্পর্কে সম্পূর্ণ জানেন না, কারণ তিনি সমস্ত দেবতা এবং মহর্ষিদের আদি উৎস। যিনি ভগবানকে জন্মরহিত, অনাদি এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল সমস্ত মোহ থেকে মুক্ত হয়ে সব রকমের পাপ থেকে মুক্তি লাভ করেন। আমাদের বুদ্ধি, জ্ঞান, অহংকারহীনতা, ক্ষমা, সত্য, ইন্দ্রিয় সংযম, সুখ দুঃখ, মৃত্যু, জন্ম, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ এবং অপযশ, জীবের এই সমস্ত বিবিধ ভাবসমূহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকেই উৎপন্ন হয়েছে। এমনকি সৃষ্টির আদি পুরুষ সপ্তর্ষিগণ, যেমন ভৃগু, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রুতু ও বশিষ্ঠ, এবং 4 জন সনত কুমার, সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার, এবং 14 মনু, সবাই ভগবানের মন থেকে উৎপন্ন হয়েছেন এবং তাদের থেকেই পৃথিবীর সমস্ত প্রজাকুল সৃষ্টি হয়েছে। গীতার এই দশম অধ্যায়ের 8ম থেকে 11 শ্লোক পর্যন্ত এই 4টি শ্লোকে সমস্ত গীতার চতুর্শ্লোকী গীতা বলা হয়েছে। এই 4টা লাইনে ভগবান সমগ্র ভক্তিযোগের সারমর্ম এবং জীব ও ঈশ্বরের মধুর সম্পর্কের কথা প্রকাশ করেছেন। ভগবান বললেন, আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ এবং আমার থেকেই সব কিছু পরিচালিত হয়। এই সার সত্য হৃদয়ঙ্গম করে পণ্ডিত এবং বিবেকীজন পরম শ্রদ্ধার সাথে, অত্যন্ত অনুরাগের সাথে আমার ভজনা করেন। যাদের চিত্ত আমাতে অর্পিত, যাদের প্রাণ আমাতেই সমর্পিত, সেই অনন্য ভক্তগণ পরস্পরের মধ্যে আমার মহিমা আলোচনা করে এবং আমার দিব্য লীলার কথা কীর্তন করে নিত্যকাল পরম সন্তোষ এবং দিব্য আনন্দ উপভোগ করেন। সেই সমস্ত সতত যুক্ত, সর্বদা আমাতে মগ্ন এবং প্রীতিপূর্বক ভজনাকারী ভক্তদের আমি সেই অনন্য বুদ্ধিযোগ বা দিব্যজ্ঞান দান করি, যার দ্বারা তারা সহজেই আমাকে লাভ করতে পারেন।
তাদের প্রতি বিশেষ কৃপা করার জন্য আমি তাদের অন্তঃকরণে অধিষ্ঠিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের সাহায্যে তাদের সমস্ত অজ্ঞানতাজনিত অন্ধকারকে দূর করে দিই। ভগবানের মুখ থেকে এই পরম সত্য শোনার পর অর্জুনের হৃদয় ভক্তিরসে আপ্লুত হয়ে উঠল। তিনি হাত জোড় করে ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম এবং পরম পবিত্র। দেবর্ষি নারদ, অসিত, দেবল, মহামুনি ব্যাসদেব এবং তুমি নিজেও আমাকে এই কথাই বলছো। তুমি যা বলছো তার সব কিছুই আমি সত্য বলে বিশ্বাস করি। হে ভগবান, তোমার আসল স্বরূপ দেবতা এবং অসুর কেউই পুরোপুরি জানে না। তুমি নিজেই নিজের শক্তির দ্বারা নিজেকে জানতে পারো। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতি, তোমাকে আমার কোটি কোটি প্রণাম। অর্জুন ব্যাকুল হয়ে প্রার্থনা করলেন। অর্জুন বললেন, হে যোগেশ্বর, আমি সর্বদা কিভাবে আপনার চিন্তা বা ধ্যান করলে আপনাকে জানতে পারবো? আর কোন কোন বস্তুর মাধ্যমে আমি আপনার সেই দিব্য রূপের স্মরণ করব? দয়া করে আপনি আমাকে সেগুলি বলুন। ভক্তের ব্যাকুল প্রার্থনায় সাড়া দিয়ে পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তহীন বিভূতির প্রধান প্রধান রূপগুলো বর্ণনা করতে শুরু করলেন। ভগবান বললেন, হে অর্জুন, আমার ঐশ্বর্যের কোনো শেষ নেই, তাই আমি প্রধান প্রধান কিছু বিভূতির কথা তোমাকে বলছি, যা শুনলে তোমার মন আমার মধ্যে স্থির হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগতের কোন কোন রূপে কিভাবে বিরাজমান রয়েছেন তার সংক্ষিপ্ত বর্ণনা করলেন। তিনি বললেন, ক্ষেত্রের মধ্যে আমি বিভূতি, সর্বজীবের অন্তরাত্মা রূপে আমি আত্মা, আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, মরুৎকণের মধ্যে মরীচি, নক্ষত্রদের মধ্যে চন্দ্র, বেদসমূহের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে মন, রুদ্রদের মধ্যে শঙ্কর, যক্ষ বা রাক্ষসদের মধ্যে কুবের, বসুদেবের মধ্যে অগ্নি, পর্বতসমূহের মধ্যে সুমেরু পর্বত, পুরোহিতদের মধ্যে দেবগুরু বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে কার্তিক, জলাশয়ের মধ্যে মহাসমুদ্র, মহর্ষিদের মধ্যে ভৃগু ঋষি, বাণের মধ্যে ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে নামজপ, স্থাবর বা স্থির বস্তুর মধ্যে হিমালয় পর্বত, বৃক্ষসমূহের মধ্যে অশ্বত্থ বৃক্ষ, দেবর্ষিদের মধ্যে নারদমুনি, গন্ধর্বদের মধ্যে চিত্ররথ, সিদ্ধ পুরুষদের মধ্যে কপিলমুনি, ঘোড়াদের মধ্যে উচ্চশ্রবা, গজ বা হাতিদের মধ্যে ঐরাবত, মনুষ্যদের মধ্যে রাজা, অস্ত্রসমূহের মধ্যে বজ্র, ধেনুর মধ্যে কামধেনু, সর্পদের মধ্যে বাসুকি, নাগদের মধ্যে অনন্তনাগ, জলচর দেবতাদের মধ্যে বরুণদেব, পিতৃপুরুষদের মধ্যে অর্জমা, শাসকদের মধ্যে যমরাজ, দৈত্যদের মধ্যে পরম ভক্ত প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে মহাকাল, পশুদের মধ্যে সিংহ, পক্ষীদের মধ্যে গরুড়, পবিত্রকারীদের মধ্যে বায়ু, অস্ত্রধারীদের মধ্যে শ্রীরামচন্দ্র, মৎস্যদের মধ্যে মকর এবং নদীসমূহের মধ্যে পতিত পাবনী গঙ্গা, বিদ্যার মধ্যে আধ্যাত্মবিদ্যা, অক্ষর বা বর্ণের মধ্যে প্রথম বর্ণ অকার, সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস, ঋতুদের মধ্যে বসন্ত ঋতু, ছন্দের মধ্যে গায়ত্রী ছন্দ, তেজস্বীদের মধ্যে তেজ, বিজয়ীদের মধ্যে বিজয়, ব্যবসায়ীদের মধ্যে উদ্যোগ, সাত্ত্বিক পুরুষদের জন্য সত্যগুণ, যদুবংশীয়দের মধ্যে বাসুদেব, পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয় বা অর্জুন, মুনিদের মধ্যে পরম বেদব্যাস, কবিদের মধ্যে শুক্রাচার্য, দমনকারীদের মধ্যে দণ্ড, গোপনীয় বিষয়ের মধ্যে মৌনতা আর জ্ঞানীদের মধ্যে প্রকৃত জ্ঞান। এই অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করালেন। তিনি বললেন, হে অর্জুন, এই জগতে যত কল্যাণময়, সুন্দর এবং সুন্দর সম্পন্ন ঐশ্বর্যশালী বস্তু বা জীব রয়েছে, সেগুলিকে তুমি আমার তেজের এক সামান্য কণা বা অংশ বলে জেনে রাখবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত মধুর হেসে তার এক অপার মহিমার কথা প্রকাশ করলেন। তিনি বললেন, হে অর্জুন, তোমার এই সমস্ত বিস্তারিত বিবরণ জানার আর কি প্রয়োজন আছে? তুমি শুধু এতটুকু জেনে রাখো
যে আমি আমার একমাত্র একটা কণা দিয়ে এই সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করেছি। এই জগতের সর্বত্র আমি ব্যপ্ত হয়ে রয়েছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত গীতা।